এটার জন্য আমি অফকোর্স সরি বলবো। এটা আমি বলছি তখন যখন যখন লাস্ট 3-4 ইয়ার্স কোনো কারোর সাথে রিলেশন নাই, আমি সিঙ্গেল আছি। আচ্ছা, আমাদের দেশের মিস খায়রুল আক্তার মানে আমাদের কুরুল ভাই, তাকে কি আপনি গোপনে বিয়ে করছেন নাকি? আরে কোথায় দেখছেন আপনি? গাইস, ফার্স্টলি তোমরা আমার কিছু কথা শোনো। আজকের এই ভিডিওটা কোনো রকমের রোস্টিং টাইপ ভিডিও না, তবে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং। যাই হোক, ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো, তাইলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে আজকের এই ভিডিওতে কি হতে যাচ্ছে, কি ক্লিয়ার হবে। যাই হোক, তোমাদের মাঝে আমি ফাইনালি অনেক দিন পরে আবার যতবার পড়ছে নিচে উঠে যাবো সবাই জানে ভাগতে জানের ভয় কেউ ছুঁইটা আইছে আমার টানে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেকদিন পরে আবার তোমাদের মাঝে ব্যাক করলাম, কারণ তোমরা যে পরিমাণে কমেন্ট করতেছিলে আমার পুরনো ভিডিওগুলোতে, পুরনো ট্যাপ পোস্ট গুলোতে, যেটা দেখার পরে আমি খুবই সারপ্রাইজড। যাই হোক, আমার গলাটা একটু ভাঙা আছে, বিষয়টা তোমরা অ্যাডজাস্ট করে নিও। গলা ভাঙা আছে, ঠান্ডা লাগছে, একটু অসুস্থ, এই কারণে আমি ফ্রি টাইম কাটাইতেছি এবং এই কারণেই তোমাদেরকে ভিডিওটা আমি দিতে পারতেছি। কারণ ভাবলাম যেহেতু ফ্রি আছি তো একটা ভিডিও দেওয়া যায়, তোমাদেরকে একটু এন্টারটেইন করা যায়। যাই হোক, যে কথা সেই কাজ, ভিডিও নিয়ে চলে আসলাম এবং আশা করি তোমরা আগে যে তৃপ্তি নিয়ে আমার ভিডিওগুলো দেখতা, ঠিক সেই তৃপ্তিটা নিয়েই এখন থেকে প্রত্যেকটা ভিডিও আমার দেখবা। যে ভিডিওগুলো দিব, আগে যে ভালোবাসাটা তোমরা আমাকে দিতা, আশা করি তার থেকে কয়েক গুণ বেশি ভালোবাসা আমাকে তোমরা এখন দিবা। আমার ভিডিও চালে প্রত্যেকটা ভিডিওতে তোমরা 5টা-10টা করে কমেন্ট করতা। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো না, দেখতেছি তোমরা কয়টা করে কমেন্ট করো। যাই হলে আর বাড়তি কথা না বলে এখন মেইন টপিকসে আসি। মূলত গাইস, যারা গেমিং এর সাথে আমার সাথে কন্ট্রোভার্সি হয়, ফেস্টিভ্যাল নিয়ে অন্যান্য বিষয় নিয়ে সাথে থাকে, তো সেখান থেকে সূত্রপাত করে এই বিষয়টা ভালো পরিমাণে গড়ায় এবং যারা আমার নামে 1 নম্বর আসামি দিয়ে একটা মামলা করে, যেখানে অন্যান্য পার্সনও ছিল, বাট আমাকে দিয়েছে 1 নম্বর আসামি। সবকিছুর পরে ওভারঅল মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হয়। আমি আমার নিজেকে অনেকটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। কতটুকু ইমপ্রুভ করতে পারছি আই ডোন্ট নো, আমি জানি না। তোমরা হয়তো আজকের ভিডিওতে কিছু জিনিস নোট করতে পারতেছো আমার মাঝে কি চেঞ্জ আসছে। যাই হোক, ওভারঅল এন্ড অফ দ্য লাস্ট মানে সবকিছুর পরে যারার দিক থেকে অনুতপ্ত, ও যে আমাকে নিয়ে মামলা দিয়েছে, আরো অন্যান্য বিষয় হয়েছে ওর সাথে আমার সাথে, যেটা পার্সোনাল ইনবক্সে, হোয়াটসঅ্যাপে, কলে, যে জিনিসগুলো তোমরা আজকের এই ভিডিওটা দেখলে অল ইন এভরিথিং বলতে পারো, একের ভিতরে 1000 পেয়ে যাবা। সবকিছু এন্টারটেইন থেকে শুরু করে ইম্পর্টেন্ট সবকিছু পেয়ে যাবা আজকের এই ভিডিওতে। জাস্ট ফুল ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখো। যাই হোক, এখন যেখানে ছিলাম ওর জায়গা থেকে অনুতপ্ত, তাহলে আমি আমার জায়গা থেকে অনুতপ্ত কেন হব না? অবশ্যই হব। শুরুতেই আমরা চলে যাব একটু পিছনে। আপনি আমার নামে একটা মামলা দিয়েছেন 1 নম্বর আসামি দিয়ে, তাই তো আপু? হ্যাঁ, যেখান থেকে সমস্যার সৃষ্টি। মূলত আমি আপনাকে একদিন লাইভে ডাকি, দেন আপনি ঠিকঠাক সময় আসেন নাই, যেটা আমার ইগোতে বাজে, আমার মাইন্ডে বাজে। যেখান থেকে আমি আপনাকে নিয়ে রোস্ট ভিডিও মেক করি ওর পরে আপনাকে নিয়ে, এবং তারপরে এই বিষয়টা আস্তে আস্তে গড়িয়ে হোয়াটসঅ্যাপ পর্যন্ত চলে যায়, যেখানে আপনার সাথে আমার সাথে অনেক কথার কাটাকাটি হয় এবং ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ হয় এক পর্যায়ে, অপমানমূলক কথা আপনিও আমাকে বলছেন, আমিও বলছি আমার দিক থেকে, তবে আপনি আপনার দিক থেকে বেশি বলছেন। এবং এখন আমি বেশি বলি নাই, এটা রং। আমি বেশি বলিনি। আমি বলছি তখনই যখন হচ্ছে কি, ধরেন আমি বলি জিনিসটা ক্লিয়ার করি, আপনি আমাকে ভিডিওর জন্য রাখছিলেন। আমি কিন্তু আপনাকে বলছিলাম, আপনাকে কলও দিয়েছিলাম, কিন্তু আপনার তখন মোবাইলও কল যায়নি, প্লাস হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আপনি অনলাইনে ছিলেন না। দেন আপনি আমাকে বলছেন কি যে আপনি কোথাও গেছেন, ঠিক আছে, মানে আপনি কোথাও গেছেন, আপনি বিজি ছিলেন, অনলাইনে ছিলেন না। তো আপনি আমাকে বলছেন যে আপনার যেমন তেমন টাইম অনুযায়ী তো হইলে হবে না, ক্লিয়ার করতেছেন। তো ওই মুহূর্তে হচ্ছে কি সবাই হচ্ছে কি, আমি যাকে যে টাইম দিছি ওই টাইম আমি কিন্তু আসতে পারিনি, তারপরে সবাই আমার জন্য ওয়েট করছে। তো আপনি আমার জন্য ওয়েট করেন নাই। এরপরও কিন্তু আমি এরপরও আপনার সাথে ভিডিও বানাইতাম, ঠিক আছে, এরপর আমি ডিসকর্ডে আসতাম আপনার সাথে কথা বলার জন্য। কিন্তু তার আগে আপনি হচ্ছে কি স্টোরি দিয়ে হচ্ছে কি মানে মিস ইনফরমেশন একটা কাইন্ড অফ অন্য কাউকে আমার থ্রুলি বানায় ভাই আমি বাহিরে, তারপরও কিন্তু আপনাকে আমি কিছু বলিনি। বাহিরে আমি আপনাকে কালকে কল দিয়েছিলাম, আপনি ছিলেন না। আমি বাসায় গিয়ে আপনার সাথে কথা বলবো, তখন আমি আপনাকে একটা পিকচারও পাঠাইছি যে ভাইয়া দেখেন এই মুহূর্তে আমি বাহিরে, আমি পিকচারও পাঠাইছি। তো আপনি কিন্তু তখন আমাকে মানে আমার কথা গুরুত্ব দেন। এরপর আপনি অনেকগুলো আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাইছেন। এরপর যখন লিমিটেড ক্রস হয়েছে, দেন আমি আপনার সাথে মিসবিহেভ করছি হচ্ছে কি হোয়াটসঅ্যাপে। এটা কিন্তু সত্যি কথা, আমার কাছে A to Z সবগুলো চ্যাটেই আছে। হ্যাঁ, ওগুলো আমার কাছেও স্ক্রিন রেকর্ডার হিসেবে আছে। আচ্ছা, যাই হোক, তো মূলত এখানে কি হয়েছে, বিষয়টা মূলত হয়েছে আপনার সাথে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা কাটাকাটি, সেখান থেকে ভিডিও, এবং ভিডিও থেকে হোয়াটসঅ্যাপে কথা কাটাকাটি, এন্ড অফ দ্য লাস্ট আপনার সাথে আমার সাথে একটা ঝামেলা হয়, যে ঝামেলার থ্রুতেই আপনি আমার নামে একটা মামলা দিয়েছেন, এবং যেখানে আরও ছিল অনেকেই, আমি ছিলাম 1 নম্বরে। তো এখন আবার সেই মামলার প্রথম, যেখানে আমি ফার্স্টে একটু লাস্টে গিয়েছিলাম, সেই প্রথমে আবার চলে আসছি। এখন সব কিছুর পরে আমি আমার দিক থেকে, এবং আপনিও আশা করি আপনার দিক থেকে ভুলগুলো বুঝতে পারছেন, আমি আমার দিক থেকে ভুলগুলো বুঝতে পারছি। আমি আমার দিক থেকে আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। সরি আপু। আর তাহলে আমিও এটা বলবো এজ এ বোন হিসাবে, আমি আপনাকে যদি রাগের মাথায় কোনো রকম মেসেজ করে রাখি যেটা আপনার কাছে খারাপ লেগে থাকছে, তার জন্য আমি সরি। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের পর থেকে আপনার মাঝে আমার মাঝে কোনো রকমের কোনো সমস্যা নাই, মানে আমাদের মাঝে আর কোনো রকমের কোনো সমস্যা নাই। যা ছিল আমরা আমাদের মতো করে ফিক্সড করে নিছি। জি।
যেখানে ওর সাথে আমার সাথে কি হয়েছে না হয়েছে মোটামুটি তোমরা ওয়াল এন্ড এভরিথিং পুরোপুরি ক্লিয়ার। এখন আউটসাইড মানে ফাইনাটিভ কিছু কোশ্চেন আমি ওরে করছি, যেটা আমি আশা করি তোমাদের মনে ঘুরপাক খায়। তোমাদের হয়ে আমি ওরে কোশ্চেন গুলো করছি, তোমরা এখন জাস্ট দেখো আর এনজয় করো। তবে ব্যাড কমেন্ট কেউ করবা না, বাজে মন্তব্য কেউই করবা না, সেখান থেকে সবাই বিরত থাকবা। যারা যারা আমাকে ভালোবাসো আমার কথাটা আশা করি তোমরা রাখবা। আচ্ছা, আমাদের দেশের মিস খায়রুল আক্তার মানে আমাদের কুরুল ভাই, তাকে কি আপনি গোপনে বিয়ে করছেন নাকি? আর কোথায় দেখছেন আপনি টিকটকে? এটা আমার এমনি মন থেকে আসলো, অডিয়েন্সের কোশ্চেন, অডিয়েন্স কমেন্ট না আমি করেছে। মানে পরে এখানে ক্লিয়ার করে দিই, ওনার সাথে হচ্ছে কি মানে স্পোর্টসে হচ্ছে কি যে লাইভটা করছিলাম আমরা, ওইখানে অনেক বেশি অডিয়েন্সের ভিউজের দরকার ছিল। এই যে এখন অনেকগুলো আমরা টুর্নামেন্ট পাচ্ছি কেন? তখন তখন যদি আমরা লাইভে যদি ওরকম ভালো রেসপন্স না আসতো, তাহলে কিন্তু এই টুর্নামেন্ট আমাদেরকে দুইটা করে স্লট দিত না, সেটা কিন্তু সবাই জানে। আমাদেরকে 2টা করে স্লট দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের ওরকম লাইভের রিচ আর রেসপন্স দেখার জন্য। দ্যাটস ওয়াই আমরা কিন্তু একসাথে কিন্তু লাইভ করছি, যাতে হচ্ছে কি অডিয়েন্সেরও লাভ হয়, স্পোর্টস প্লেয়ারদেরও লাভ হয়, সবার যাতে লাভ হয়, ঠিক আছে? তো একসাথে আমরা লাইভ করছি অ্যান্ড ওনার দিক থেকেও কিছু না, আমার দিক থেকেও কিছু না, কিন্তু পাবলিক হচ্ছে এটাকে দিকে তালা অনেক। দ্যাটস ওয়াই হচ্ছে কি অনেকের এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট এরকম কিছুই না আমার মধ্যে। আর আমি আরেকটা বিষয় মানে ক্লিয়ার করে দরকার, সেটা হচ্ছে কি আমার সাথে বর্তমানে লাস্ট 3-4 ইয়ার্স কোনো কারোর সাথে রিলেশন নাই, আমি সিঙ্গেল আছি। সো আমি আই হোপ আমার সাথে কাউকে না জড়াইলে আমি মনে করবো সব থেকে বেটার। আচ্ছা, সেটা হচ্ছে পাবলিককে বলছেন আপনি। এখন আমার তো কোশ্চেন আছে, এখন আপনার সাথে আমি নরমালি রোস্টেড গেমিং এর সাথে পার্সোনালি কোনো কন্ট্যাক্ট আছে কিনা, বা নরমালি অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে সম্পর্ক আছে কিনা? না একদম একদম As a friend, হ্যাঁ প্রবলেমে নাম ধরেন আমার কোনো প্রবলেম আছে বা ওর কোনো প্রবলেম আছে, অফকোর্স কথা হয়, ওরকমের কথা হয়। বাট এমন না যে ও আমার সাথে একদম কথা বলে না বা আমি ওর সাথে কথা বলি না, বা কোনো প্রবলেমে পড়ছি, কোনো দরকারে পড়ছে, অফকোর্স দুজনের সাথে কথা বলে ক্ষেত্রে। আমাদের দেশের বাইরে আই থিঙ্ক এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে নেপালে 2টা গেমার আছে, টন্ডে গেমার, টেজিনিরাস। এদের সাথে কি আপনার কোনো মানে রিলেশনস টাইপের সম্পর্ক আছে কিনা? না আমি বলি হচ্ছে কি টোনি গেমার অলরেডি কিন্তু বিবাহিত, জি। ঠিক আছে? আচ্ছা, টোনি গেমার সাথে আমাকে অনেক জড়াইছে। আচ্ছা, এক মিনিট, আমি কোনোভাবে মানে জানতে পারছি যে আপনি নাকি এনার্জেটিক পছন্দ করেন? ভাই এখন ধরেন আমরা হচ্ছে কি লাইভ করি, ঠিক আছে? আই হোপ পিসি লবি সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? তো পিসি লবিতে কিন্তু আমি চাইলে একা খেলে কখনোই ম্যাচ বিয়ে করতে পারবো না, এটা তো সবাই জানে। না। বা ধরেন আমি হচ্ছে কি এখন ধরেন বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যদি আমি খেলতে যাই, গেম খেলতে যাই, তো এখানে হয় কি ওনার সাথে আমার নাম জড়াই অনেক বাজে একটা সিচুয়েশন হয়ে যায়। তো এই জিনিসটা না হওয়ার জন্য আমি মানে আমার অডিয়েন্সদের মানে পুরো ইউটিউবের অডিয়েন্সই চেঞ্জ করে ফেলছি। আমি হিন্দিতে ভিডিও বানাই, তো বাংলাদেশে কিন্তু ওরকম কোনো ইউটিউবার এত ভালোভাবে হিন্দিতে কথা বলতে পারে ওরকম কিন্তু সংখ্যা খুবই কম। আচ্ছা, যেহেতু হিন্দির বিষয় আসছে, তো এখানে আমি নর্মালি একটা কোশ্চেন করতে চাই, কিছু মনে করবেন না। সেটা হচ্ছে নর্মালি বাংলাদেশে ঢাকা সিটির ভিতরে হিন্দিতে কথা বলতে পারে, সেগুলো হচ্ছে বিহারি ফ্যামিলিতে। তো আপনার ফ্যামিলি কি ওই টিপসের কিছু কিনা, বা এজ নর্মালি জাস্ট আপনি শিখছেন হিন্দি? না আমি হিন্দি বলতেও ঠিক ওই যে ছোটবেলা থেকে মোটু পাতলু দেখতাম তো বেশি, হ্যাঁ। তো ওইখান থেকেই শিখা। আর এমনিতে যদি বলেন যে তাহলে হচ্ছে কি আমার বড় আব্বু যে উনি কিন্তু পাকিস্তানি, পাকিস্তান? মানে পাকিস্তানে থাকে। পাকিস্তানি বলতে হচ্ছে কি উনি ছোটবেলায় পাকিস্তানে জবের জন্য চলে যায়, তো দেন ওইখানেই সবকিছু করে। তো ওনার সাথেও কথা বলতে হয়, তো ওই ক্ষেত্রেও হয় কি মানে আমাকে ওই দিক দিয়েও হিন্দিটা মানে মোটামুটি একটু বলতে পারি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এখন এন্ড অফ দ্য লাস্ট, আপনার সাথে আমার সাথে কিসের সম্পর্ক? ভাই বোনের? ভাই বোন। এটা পাবলিক আবার টানতে পারে যে আমি আপনাকে ডিপেন্ড করতেছি বা প্রুভ করতেছি। এটা যদিও আমি প্রুভ করতেছি না, না। তারপর ওরা ভাববে যে প্রুভ করতেছি, হয়তো আমি আপনার সাথে রিলেশন আছি বা অন্য টাইপের কোনো সম্পর্ক আপনার সাথে আমার সাথে। না উনি আমার ভাইয়ের মতো। অ্যান্ড একটা কথা বলি, আমরা এট দ্য এন্ড সবাই তো মানুষ না, দিন শেষে সবাই মানুষ। অনলাইন আমরা অনেক কিছুই করি, অনেক কিছুই বলি, অনেক কিছু, বাট এট দ্য এন্ড যখন একসাথে ওই সামনাসামনি হয় তখন হচ্ছে কি ওই মানুষ নামটাই আসে, অনলাইনে কেস নাই সেটা কিন্তু আসে না। তো এখানে আমরা হচ্ছে ভাই বোনের মতোই, অ্যান্ড ভাই বোনের মতো হয় ঝগড়া এরকম আর কি।